চিকেন এগ ফ্রাইড রাইস করার জন্য আমি আগে থেকে গাজর কুচি করে নিয়েছি। এখন টমেটো কুচি করে নিব। বরবটিকে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। বরবটিগুলোকে এভাবে কেটে নিতে হবে। কাঁচামরিচ এভাবে কেটে নিতে হবে। আমি অফলাইনে কাঁচামরিচ কেটে রেখেছি। আর বরবটিগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন, বরবটি, কাঁচামরিচ, মটরশুঁটি, টমেটোর গাজর নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 4টি ডিম। ফ্রাইড রাইস করার জন্য আমি চালগুলোকে হাফ সিদ্ধ করে নেব। তো গরম জলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো অল্প পরিমাণে তেল। দিয়ে দিচ্ছি চালগুলো। সুগন্ধি চাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাসমতি রাইস ইউজ করতে পারেন। ছয় থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট সিদ্ধ করলে মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবে। দেখুন, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইরকম হাফ সিদ্ধ করে নিতে হবে চালগুলো। একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি গরম তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিলাম মটরশুঁটি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, বরবটি ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিব হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মাংস ভেজে রেখেছিলাম। মাংস আর ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি অফলাইনেই চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ বয়েল রাইসগুলো। চালের পরিমাণটা ঠিকমতো হতে হবে। চালের পরিমাণ বেশি হলে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে না। দেখুন, হয়ে গেছে। দেখতে অনেকটা সুন্দর লাগছে। অনেক কালারফুল হয়েছে ফ্রাইড রাইসটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে।